বাংলার আকাশে ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার অর্থাৎ রথযাত্রার দিন থেকে রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, কয়েকদিনের ব্যবধানে উত্তরবঙ্গেও ফের সক্রিয় হবে বর্ষা। ফলে আগামী কয়েকদিন ভিজতে চলেছে বাংলা, এটা কিন্তু কার্যত বলাই যেতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে পৌঁছে ক্রমশ শক্তি সঞ্চয় করছে। বুধবার ভোরের দিকে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। মাত্র 6 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে এটি দ্বিতীয় নিম্নচাপ। আগের নিম্নচাপের তুলনায় এই সিস্টেমটি আরও শক্তিশালী হওয়ায় বৃষ্টির পরিমাণও বেশি হতে পারে। একই সঙ্গে উত্তর পশ্চিম বিহার থেকে শুরু করে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা বর্ষাকে আরও সক্রিয় করে তুলবে। দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া সেটা এবার আপনাদেরকে বলি। কলকাতায় বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রথযাত্রা শোভাযাত্রা বা বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখা জরুরি। জল জমার সমস্যাও দেখা দিতে পারে শহরের একাধিক এলাকায়। হাওড়ায় কলকাতার মতোই হাওড়াতেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। হুগলি জেলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার টানা বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা, এই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা থাকায় বাসিন্দাদের অপ্রয়োজনীয় কারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। দক্ষিণ 24 পরগনার খবরটা এবার আপনাদেরকে বলি। উপকূলবর্তী হওয়ায় এই জায়গায় সব থেকে বেশি বৃষ্টির প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকায় দমকা হাওয়া এবং নদী উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে কেমন থাকবে আবহাওয়া? জেলার অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময় অতি ভারী বৃষ্টি হতে পারে। গ্রামীণ এলাকায় জল জমা এবং যোগাযোগ ব্যবস্থার প্রভাব পড়তে পারে। ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য এই জেলাও বিশেষভাবে নজরে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কৃষি জমিতে জল জমার সম্ভাবনা থাকলেও ধান চাষের জন্য তা অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলে দফায় দফায় বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বাঁকুড়ায় কি খবর? ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে উপকূলবর্তী জেলার তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম হতে পারে, তবে বিচ্ছিন্নভাবে প্রবল বর্ষণ হতে পারে। পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি ঢাল এবং নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা রয়েছে। নদিয়াতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভাগীরথী নদীর জলস্তরের উপরও নজর রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো তার কথা। উত্তর বঙ্গোপসাগরে এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল ভাগ অঞ্চলে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে, এবং নিম্নস্তর থেকে রয়েছে নিম্নস্তর থেকে মধ্যস্তর পর্যন্ত। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর তার জন্যে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় সব জায়গাতেই কিছুটা বাড়বে। আর কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর
দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। আর আগামীকাল 15 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 16 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়তে পারে। 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই 16 তারিখে আমাদের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, কলকাতা জেলাতে। 17 তারিখেও ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হতে পারে, মূলত পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। তারপরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাবে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব বেশি থাকলে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় লাল সতর্কতা জারি হতে পারে। দার্জিলিংয়ে শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পংয়ে দার্জিলিংয়ের মতো এখানেও ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। জলপাইগুড়িতে ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং জল জমার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বনাঞ্চল এবং চা বাগান এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। কোচবিহারে ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জল জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ যেটা কম থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে বা অনেক জায়গাতেই হবে। তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ এখন কম থাকবে। যেমন আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে এক দু জায়গায় হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত 19 এবং 20 তারিখে আবার বাড়বে, 18 তারিখ থেকেই কিছুটা বাড়বে। 19-20 তারিখে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জন্য দেওয়া রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবের জন্যে আমাদের বঙ্গোপসাগর এলাকা এবং উপকূল অঞ্চলে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো বাতাস বা বৃষ্টিপাতের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, আজ এবং কাল কলকাতাতে 1-2 পশলা বৃষ্টি হতে পারে, তবে সাধারণত মেঘলা আকাশ থাকবে। তবে সবসময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে 16 তারিখে কলকাতাতে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 16 তারিখে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 17 তারিখেও আবার বৃষ্টিপাত থাকবে, তবে একটু কম। আর তাপমাত্রা যেটা আছে, এখন তাপমাত্রা স্বাভাবিক এর থেকে কিছুটা কমই রয়েছে, এরকমই থাকবে। মূলত যেহেতু সাধারণত মেঘলা আকাশই থাকবে, তাপমাত্রা খুব বেশি আর এখন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, বরং 16 তারিখে আরও কম থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।